আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ। তো আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে আসব যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা। তো বাংলাদেশের যে দুবাই হাই কমিশনার যিনি নিয়োজিত আছেন আব্দুল্লাহ আল হামিদি সম্ভবত বলেছে যে এপ্রিল মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ঘোষণা আসছে, তো তার আমরা দিব। আপনারা সরাসরি ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা। তো এই ভিজিট ভিসা ইস্যু হওয়ার পরে পুরোপুরি ওয়ার্ক পারমিটও চালু হয়ে যাবে। এটাই হচ্ছে একটি সবচেয়ে বড় সম্ভাব্য সময়। আর যদি এই সময়টার মধ্যে যদি ওরকমভাবে না হয় তাহলে আশা করা যায় না যে আর কবে নাগাদ হতে পারে, তার কোনো সম্ভাবনা নেই। তবে ভিসা ইস্যু হচ্ছে, সেটা আমি পূর্বের কথার মতোই বলতেছি। ভিসা ইস্যু হচ্ছে, আগের মতো হয় না। তবে আপনারা যদি ভালো করে খোঁজ নেন, ওই দেশ থেকে চাইলে ভিসা দিতে পারে। ভালো ভালো কোম্পানিগুলো, বড় বড় এজেন্সিগুলো ভিসা ইস্যু করতে পারতেছে, কিন্তু আগের মতো যেরকম অনেক ভিসা ইস্যু হতো বা লোকাল ভিসাগুলো ইস্যু হতো সেগুলি হচ্ছে না। ফ্রি জোনে ভিসা দিতে পারতেছে। তো যেটাই বলতেছিলাম যে ভিজিট ভিসা, তো ভিজিট ভিসা যদিও চালু হয়, তো প্রাথমিকভাবে তারা যারা সাদা পাসপোর্ট, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট যাদের নেই ভালো, এরা ভিসা পাবে না, এটা ধরে রাখেন 100%। ভিসা চালু হলে তার নিয়ম রুলস, যেমন আপনার থাইল্যান্ডে সিঙ্গাপুর যাচ্ছেন, অনেক ডকুমেন্টস লাগতেছে, এই জন্য অ্যাপ্লাই করতেছেন। তারপরে এম্বাসি আপনাদের ইন্টারভিউ নিচ্ছে, যদি মন চায় তারা ভিসা দেয়, সব কিছু ভ্যালিড মনে করে। ঠিক দুবাইটাও এই সিস্টেমে হয়ে যাবে। যেমন ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যবসায়ী হলে ব্যাংক সলভেন্সি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক পেড ভিজিটিং কার্ড লাগবে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট। তো এ সকল ডকুমেন্টসগুলো লাগবে আর কি। স্টুডেন্ট হবে স্টুডেন্ট আইডি কার্ড। তো যাই হোক, এই বিস্তারিত বলবো আর কি। অন্যান্য দেশগুলোতে যেরকম ডকুমেন্টস লাগে ভিজিট ভিসার, সেম ডকুমেন্টস লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ইনশাল্লাহ ভিসা চালু হয়ে যাবে। তবে ফেক ডকুমেন্টস আর ফেক কাজ থেকে বিরত থাকবো, কারণ আপনারা যদি কাজের উদ্দেশ্যে যাইতে চান সরাসরি কাজের উদ্দেশ্যে যাবেন। ভিজিটে যায় থাইকা যাওয়া, এতে আপনিও প্রবলেমে পড়বেন, রাষ্ট্রীয় প্রবলেম পড়বে। ঠিক আছে, একটা দেশে যায় আপনি যে ভিজিট ভিসা যায় থাইকা যাওয়া আপনারা যতটুকু সহজ মনে করেন, তার চেয়ে সহজ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা সরাসরি যে কাজ করা। ভিজিট ভিসা যা আপনারা থাইকা ওখানে যা পেপারস করা, সেম খরচে চলে যায়, আরও লস হয়। বুঝতে পারছেন? আর ওয়ার্ক পারমিট ভিসা এগুলো সরাসরি যায় আপনারা ওখানে কাজ করতে পারবেন। যেদিন যাবেন ওদিন থেকে আপনাদের এই বেতন ধরা হবে। 1 মাস পরে আপনারা পুরোপুরি বেতন পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।